গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আজকে কেন অনেক দিন পরে আমি একটুখানি সূর্য মামার মুখ দেখতে পেয়েছি। যত যা ছিল বাড়িতে জিনিসপত্র সব বের করে দিয়েছি। কাঁচা ধোয়ার তো কোনো ব্যাপার নয়, বর্ষাকাল হলে না কাঁচা ধুতে অনেকগুলো ধোয়া হচ্ছে, কাঁচা হচ্ছে, কিন্তু শুকনো হচ্ছে না। আর শীতকাল তো সব জিনিসগুলোই একটা যেন কীরকম ভাব হয়ে রয়েছে। তা চলো আমি একটু ওই বাড়ি যাবো আজকে, অনেক দিন পর। শীতের জন্য আমি যেতেই পারছিলাম না ওই বাড়ি। তালাটা লাগিয়ে দিই, কেন এক হাতে তো তালা লাগানো যাবে না, তালাটা লাগাতে গেলে দুটো হাত লাগবে। আজকে খুব খুশি যে আজকে এতটা রোদ্দুর উঠেছে। কদিন কী যে অবস্থা হচ্ছিল, একদম নাজেহাল অবস্থা হচ্ছিল, কিছুই ভালো লাগছিল না। না লাগছিল ভিডিও করতে, আর না লাগছিল ভিডিও এডিট করতে, শুধু মনে হচ্ছিলো যেন কম্বলের তলে শুয়ে থাকি। দেখো সমস্ত জিনিস মিলিয়ে দিয়েছি, এই দেখো সব মোটামুটি যা ছিল সব মিলিয়ে দিয়েছি। আর মুরগিগুলো কদিন ধরে বিরক্ত হয়ে যাচ্ছিলো, ওদের জড়সড় হয়ে যাচ্ছিলো শীতে। তা চলো আমি একটু ওই বাড়ি যাবো। এ দেখো আমি বেরিয়ে পড়েছি মোটামুটি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। অনেক দিন পরে যাচ্ছি ওই বাড়ি, প্রায় 4-5 দিন হয়ে গেল, যেতেই পারিনি ওই বাড়ি। তা চলো বাজারে বেরিয়ে দেখি বাবার বাজার করা কমপ্লিট হয়ে গেছে। দেখো বাবা সাইকেলে বাজার করে নিয়েছে, লাল শাকটাই তৈরি উপর থেকে দেখা যাচ্ছে। আর ভেতরে কি আছে আমি এখন দেখতে পাচ্ছি না। দাদাভাই ওই দেখো ওষুধের দোকানে ওষুধ দিচ্ছে, আর এখানে বাইকটা দাঁড় করানো আছে। বাবা চলে গেল বাজার করে বাড়ির দিকে। এইবার আমিও দাদাভাইয়ের সঙ্গে রওনা দিচ্ছি ওই বাড়ি যাওয়ার জন্য। এত দূর হেঁটে যাবো কেন ফালতু ফালতু, আমি সাইকেলটাও নিইনি, তাই দাদাভাইয়ের সঙ্গে মোটর সাইকেলে করেই যাচ্ছি। দেখো আমাদের এখানে মোটামুটি সর্ষে গাছগুলো দেখো কতটা ফুল ফুটে ঝরে গেছে, তাও আমি তোমাদেরকে দেখাতে পারিনি, এদিকে শুধু একদম আসতে পারিনি সেই কারণে। তা চলো তোমরা দেখতে থাকো। আমি চলে এসেছি বাড়ির মধ্যে, এই দেখো বাড়ির রাস্তায় ঢুকছি। এটা হচ্ছে একটা আমাদের পাশের বাড়ির ঠাকুমা, আমাদের এখানে ফুল আর তুলসী পাতা তুলতে এসেছিলো, তাই আমাদের জন্য এই মন্দিরে রেখে দিয়ে গেল। আর ওই ঠাকুমাটা নিজেদের পুজোর জন্য তাই ফুল আর তুলসী পাতা নিয়ে গেল। বাবাকে এখানে দিদিভাই খেতে দিয়ে দিয়েছি, এসে দেখি বাবা আগে চলে এসছে, বাবাকে দিদিভাই খেতে দিয়ে দিয়েছে, দিয়ে বাবা সবজি কাটতে বসেছে। বাবার এখনও কিন্তু অনেক দিনকার এটা স্বভাব, আমি বিয়ে থেকে এসেই দেখছি যে প্রত্যেক দিন রান্না করার আগে সবজিটা কেটে দেয়। তা এদিকে দাদাভাইকে লুকিয়ে লুকিয়ে আমি একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম, কারণ দাদাভাই জামাকাপড় কাচছিল, ভারী ভারী জিনিসগুলো দিদিভাই সেরকমভাবে কাচতে পারে না, তাই দাদাভাই কেচে দিচ্ছিল। তারপরেই আমি চলে আসলাম ছাদের দিকে, তোমাদেরকে ছাদটা একটু দেখিয়ে দিই। অনেক দিন আসেনি, আমারও নিজের দেখা হয়নি, আর তোমাদেরকেও দেখানো হয়নি। দেখো ছাদের গাঁদা ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে, আর রোদ্দুরে তো খুব ভালো লাগছে আজকে ফুলগুলো দেখতে। তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবার লোভটাও সামলাতে পারলাম না, সেই জন্য আমি ছাদে উঠে চলে আসলাম। অনেক দিন উঠিনি, অনেক দিন আসেনি গো ছাদে। জানি না এখন আর আসতে পারবো কিনা, এখন ছেলের পড়া সব কিছু নিয়ে এখন জড়িয়ে পড়েছি, ওই জন্য আর এদিকে আসা হয়নি। আর দেখো দিদিভাইও সেই রকম কেচে সব মিলিয়ে দিয়েছে ছাদে। আর এদিকের গাঁদা ফুলগুলো দেখো খুব সুন্দর হয়েছে, দেখো দিদিভাই সমস্ত কিছু। আর এইটা দেখো কি বলো তো, এটা হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছ। এখন তো রজনীগন্ধার সিজন নয়, এই জন্য গাছটা কীরকম হয়ে গেছে, আবার কিছুদিন পরে ওই গাছটাই আবার বড় হয়ে খুব সুন্দর তরতাজা হয়ে উঠবে। তা চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আজকে সারাদিন কী করি আমি এখানে, তোমরা সবাই দেখে নাও। এরপরে চলে আসা হলো রান্নাঘরে। রান্নাঘরে বলতে দিদিভাই তো রাঁধুনি, তোমরা সকলেই জানো, আমি সেরকম একটা রান্না করি না এখানে এসে। আর আমি এমনি জোগাড় জাতিগুলো দিয়ে দিই আর ছোটোখাটো ভাজাগুলো করে দিই, তাই সেই কারণে আমি ওই ভাজাগুলো বসাতে বসেছি। আর সামনে একটা কলা ছিল, তাই কলাটাকে খেয়ে নিলাম। আর দেখো সামনে আলু ভাজা রয়েছে, আলু ভাজাগুলো করব আমি গ্যাসের মধ্যে, ভাজাগুলো করে দেবো, আর দিদিভাই ভারী রান্নাগুলো উনুনে বসে বসে করবে। আমি এবারই এসে তো তোমরা সকলেই জানো আমি রান্নাঘরে সেরকম খুব একটা রান্না করি না এখানে। মোটামুটি উনুন জ্বালা রান্না বসিয়ে দিয়েছে, দেখো কড়াইতে ফোড়ন দিয়ে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছে, আর ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছে মাংসতে গরম জল দেওয়ার জন্য ওইদিকে কড়াইটা। আর এই দেখো চাটনির জন্য টমেটো কেটে রেখে দিয়েছে, আর এখানে হচ্ছে আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, কাজু সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছে। আর মাংস ওদিকে রয়েছে, আর এদিকে আমি উপরে যেটা করছি গ্যাসেতে আলু আর বেগুনগুলো আমি ভাজছি, আর সাইডে অন্য একটা গ্যাসের উনুনে এটাকে পায়েসটা বসানো রয়েছে। তা এখানে মোটামুটি একদিকে গ্যাসে আমি বেগুন ভাজছি, আর একদিকে আমি পায়েসটা করে নিচ্ছি, আর দিদিভাই নিচে রান্নাগুলো করছে। আর মা এদিকে কী করছে দেখো, মা এদিকে লুঙ্গি বের করছে, নতুন লুঙ্গি। তা ঘরে ছিল এটা নতুন লুঙ্গি, আর একটা গেঞ্জি বের করলো মা, কারণ আজকে দাদাভাইয়ের জন্মদিন। আজকে দাদাভাইয়ের জন্মদিন বলে ওই জন্যে, দাদাভাই হচ্ছে মায়ের বড় ছেলে, তাই নতুন লুঙ্গিটা বের করে দিল। আর এই দেখো আবার চলে আসলাম রান্নাঘরে, ডাল কমপ্লিট করে ফেলেছে দিদিভাই, আমারও এদিকে পায়েসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মিষ্টি টেস্টি সব কিছু। আর এই সেই লাল শাক ভাজাটা, বাবা যে লাল শাকটা নিয়ে আসলো দেখলে তোমরা সকলেই, ওই লাল শাক ভাজাটা রান্না মোটামুটি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে।
আর এদিকে শসা আর লেবু কেটে রাখা হয়ে গেছে। আর এই দেখো ভাজাগুলো সব নিয়ে চলে এসেছে, একদম সব বের করে ফেলেছি। আর এদিকে মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়েছে, মানে ফুটছে। আর ওইদিকে হচ্ছে তোমার চাটনি, ওই যে টমেটম দিয়ে যে চাটনিটা আর আমসত্ত্ব দিয়ে ওদিকে চাটনিটা হলেই সব কমপ্লিট হয়ে যাবে। দেখো সমস্ত কিছু কমপ্লিট করে দিদিভাই খাবারও বাড়তে চলে এসছে। প্রথমে বাবাকে দিয়ে দিয়েছে, কেন বাবার বেশি লেট খেলে বাবার অসুবিধা হয়, ওই জন্য বাবাকে দিয়ে দিয়েছে। বাবা আগে খেতে বসে গেছে। আর বাবা এখন আর নিচে বসে একদমই খেতে পারে না, ওই জন্য বাবা টেবিলের উপরেই বসে। আর এখানে আমার ছেলেকে আমি ভাতটা মেখে দিয়েছি, ও এবারে পাকামু করছে। ওর এখানে এলে তো বিরাট ব্যাপার হয়, ওই জন্যে। আর তারপরে আস্তে আস্তে ও খেতে শুরু করলো। তারপর ওদিকে দাদা ভাই গুট্টুকে নিয়ে বসেছে কোলে, ওদিকে সৃজনী বসেছে। আর মা আস্তে আস্তে আশীর্বাদ করে মা পায়েস টায়েসগুলো খাইয়ে দিচ্ছে, যেখানে যা যেরকম নিয়ম করা সব কিছু করে দিচ্ছে। দিদিভাই খাবারগুলো ধরে দিল, না সৃজনী এসে খাবারগুলো ধরে দিয়েছে, দিয়ে তারপর বসেছে। তারপর দিদিভাই ওগুলোকে কাছে কাছে সরিয়ে দিল। আমি ওই ইয়ে করি না, খোপের মধ্যে রাখি না, আমি সবসময় ছেড়ে রাখি। জম্মের শীত পেয়েছে, ও জম্মের শীত পেয়েছে, বুঝা যাচ্ছে না, আমি মুখে দিয়ে রেখেছি তাই জম্মের শীত পেয়েছে। তাই এখন আর চেন করলাম না, মাথা চুল একদম আমাদের মাও সোয়েটার গায়ে দিয়ে ফেলেছে। তা এখন রোদ্দুর কোথায়? তুমি ওদিকে যাচ্ছ, রোদ্দুর আছে? মাংসকে দাঁতে কাটি দিচ্ছে। ওই দেখো ওরা দূরে বসে বসে গল্প করছে, আমি যাচ্ছি একটুখানি গাঙের ধারে। দাদাভাই গেল দেখলাম ছাগল তাড়াতে, মানে এই সময় যত বিকালে সবাই ছাগল মানে এইখান দিয়ে ছেড়ে দেয়, দিয়ে সব যে যার মতন রোদ পড়ে। আর ছাগলগুলো কী করে, আমাদের এদিকে কলা গাছ, কুমড়ো গাছ, সর্ষে গাছ সব রয়েছে, ক্ষতি করে। তা দাদাভাই কী করে, এখন এসে খাওয়া দাওয়া করে এসে মাঠে বসে থাকে, এই নদীর ধারে এখানটায় বসে থাকে। আমিও যাই দেখি, গিয়ে একটুখানি বসি, একটুখানি বসে তোমাদের একটুখানি এই দৃশ্যগুলো দেখাই, দেখিয়ে তারপর বাড়ি চলে যাবো। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কলা গাছগুলো দেখো, ছোট ছোট কলা গাছের পাতাগুলো কিভাবে ছাগলে খেয়ে নিয়েছে। প্রত্যেকটা কলা গাছের পাতা এইভাবে ছাগলে খেয়ে নিয়েছে। কলা গাছগুলো একদম মোটে বাড়তে দেয় না, তাই দাদাভাই খাবার পরে বস্তা নিয়ে সেখানে বসে থাকে। শীতকাল ঘুমোলে তো ভালোই লাগে না, একদম প্রত্যেকটা মানুষেরই শীতে ঘুমানো যায় না। তাই আমিও আজকে চলে আসলাম তোমাদেরকে দেখাতে। আর এই দেখো নৌকা বাঁধা রয়েছে এখানে, সব প্রত্যেকটা মানুষ আমাদের এখানে জাল নিয়ে নৌকা করে জাল বাঁধতে যায়। আর এখন সব ঘাটে নৌকা রয়েছে, আমি একটুখানি বসে পড়লাম নৌকার ওপরে, উঠে একটা দুটো ফটো তুললাম, তুলে আমি তোমাদেরকে শেয়ার করছি। আর দৃশ্যটা চারিদিকে তোমাদেরকে দেখাচ্ছি। আর ওইদিকে আমার পিছন দিকে ওইদিকে আছে ইটভাটা, মানে নদীর ওই পারে। আর এই দেখো উপরে কলা গাছগুলো, আমি নদীর মানে চরের নিচে বসে আমি তোমাদেরকে উপরের দৃশ্যটা দেখাচ্ছি, কলা গাছগুলো। আর এটা হচ্ছে আমাদের একদম পুকুরের মাথা, মানে আমাদের ভেরির মাথা। আর ওই দেখো দাদাভাই বসে রয়েছে ওখানে। আর ওই দিক থেকে যে ওই যে বউগুলো রয়েছে দেখা যাচ্ছে, ওরা কিন্তু ছাগল নিয়ে আসে। আর ছাগলগুলোকে ছেড়ে দিয়ে ওরা নিজেদের মতো ঘুরে বেড়ায়। আর ছাগলগুলো যেখানে সেখানে যায়, যাদের তাদের মানে ফসল নষ্ট করে, গাছপালা নষ্ট করে, এটাই হচ্ছে ব্যাপার। আর ইছামতির দৃশ্যটা তোমরা দেখতে পেলে, আর তোমরা দেখতেই পেলে যে আমাদের বাড়ির কত কাছে ইছামতি নদী। হালকা হালকা কুয়াশা পড়ছে, মানে খুবই শীত লাগছে। আর ওই নদীর হাওয়া তো খুব ঠান্ডা লাগছে, ওই জন্য আমি চলে আসলাম বাড়ি। এসে সোয়েটারটা পরি, ওই বাড়ি যাই। মুরগিগুলো রয়েছে আবার তুলতে হবে, আর ভালো লাগছে না। ঠান্ডাটা যে কবে যাবে, আর গরম এলে মনে হয় যে গরমটা কবে যাবে, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা আসুক, এরকমই মনে হয়। দেখেছো পিছনের আবহাওয়াটা, দেখেছো? এ বেশি বাজেনি কিন্তু, 4:30 বাজে। আর তাই এই অবস্থা হয়ে গেছে, খুব ঠান্ডা লাগছে। ওই জন্য আমি ভাবলাম না কি যে না বাড়ি চলে যাই, সোয়েটার গায়ে দিতেই হবে, সোয়েটার গায়ে না দিলে ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এরা দুজনে সেই থেকে গল্প করেই যাচ্ছে। তোমাদের গল্প এখনও শেষ হয় না? দেখো আমার নদীর হাওয়া খেয়ে এসে ঠান্ডা লেগে গেল আমার, চাদর গায়ে দিয়ে যায়নি। হ্যাঁ, সন্টু কোথায় গেল? আমি তো চলতে পারবো না, ও ঝিমোচ্ছে ওখানে, তুমিও ঝিমাও। এটা হচ্ছে ধুতরা ফুলের গাছ। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, দেখো ডবল ধুতরা ফুলের গাছ, মানে একটা ফুলের ভিতর থেকে আর একটা ফুল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা দেখো, এটা হচ্ছে কুঁড়ি, এটা আগামীকাল ফুটবে, আর এটা তার পরের দিন ফুটবে। মানে কুঁড়িগুলোও খুব সুন্দর দেখতে লাগছে, দেখেছো? আর ওই দেখো ফল, দেখো একটা গাছ আছে এখানে, খুব ভালো লাগে গাছটা। আর মা এটাকে রেখে দিয়েছে, আর এখান থেকে প্রত্যেক দিন একটা করে ফুল তুলে পুজো দেয়। বাড়ি যাচ্ছি। হ্যাঁ, কী খাচ্ছি বলতো?
রাম তুলসী পাতা, কটা রাম তুলসী পাতা চিবোতে চিবোতে যাচ্ছি। আর এই যে এটা নিয়েছি বস্তাটা, মুরগি গড়ার বস্তাটা। মুরগিগুলো কী করে ঠোঁট দিয়ে পা দিয়ে খারাপ করে ফেলে খুব তাড়াতাড়ি, বাচ্চা তো ওই জন্য, তাই বস্তাটা নিয়ে যাচ্ছি পাতার জন্য। আর ওটা তোমার ব্যাগ। হ্যাঁ, মুরগির গড়ার বস্তা। হ্যাঁ, ভালো কাজ করতেছি বলবো। মেরে দিয়েছি একটা খারাপ করে না। ছেলে এখন আমার সাইকেলটা দখল করেছে, ছেলে এখন আমার সাইকেলটা ভালোই চালাতে শিখে গেছে। আর সৃজনী দখল করেছে ওর মায়ের সাইকেলটা। তা এখানে সৃজনীর নাচের মাস্টার নাচ করাচ্ছে, তার রাস্তাতে আমরা একটু ঢুকলাম, আমরা সবাই মিলে একটুখানি ঢুকলাম, ঢুকে একটুখানি তোমাদেরকেও শেয়ার করে দিলাম। ওর নাচের মাস্টার এখন ওদের নাচ করাচ্ছে, ওদের এখন রেস্ট দিয়েছে, দিয়ে অন্যজনদের এখন শেখাচ্ছে, মানে এরকম করতে থাকছে। তাই উঠে একটুখানি ভিডিও করে নিলাম, নিয়ে চলো এবার ওই বাড়ির দিকে যাই। দেখো চলে এসেছি আমি, আর ছেলে আমার আগেই চলে এসছে, আর ও সাইকেলে বস্তা দুটো দিয়ে দিয়েছিলাম। ও অনেকটা আগেই চলে এসছে, এসে ঘরটর খুলেছে ও, আর মুরগিগুলোকে দুটো খেতেও দিয়েছে, দিয়ে আলো টালো ঘরে জ্বেলেছে। তারপরে তাই আমি আসলাম। তা সারাদিন বাড়ি ছিলাম না, আর ওরাও দেখতে পায়নি আমাকে, ধরো মুরগিগুলো। তারপরে দেখো এখন মুরগিগুলো মোটামুটি সন্ধ্যা হবো তো, ওই জন্য যার যার মতন খোপে ঢোকার ব্যবস্থা নিচ্ছে। আর এরা এখানে রয়েছে, বড়গুলো ঢোকার পর তারপরে ছোটোগুলো ঢোকে। এই যে বড়গুলো এখানে আগে ঢুকে পড়ুক খোপের মধ্যে, ওদেরকে বন্ধ করে দিই, দিয়ে তারপরে ওই ছোটো বাচ্চাগুলো সেইটা লাগিয়ে দিই, তারপরে ওরা ওঠে। বড়গুলো দেখো নিচেতে ঢুকে পড়েছে, এবার ছোটো বাচ্চাগুলো উপরে সিঁড়িটা লাগিয়ে দিয়েছি। এই যে এবার ওরা একে একে লাইন দিয়ে উপরে উঠে পড়বে। আর এর জায়গা হচ্ছে আমার মাথার উপরে, এর অত ঝঞ্ঝাটে ঝামেলা যায় না, এর ছোটোখাটো মানুষ, একে সবাই ঠুকরোয় তারা করে, ওই জন্যে এর দলের মধ্যে থাকে না। এ চুপচাপ আমার মাথার উপরে বসে থাকে, ঘাড়ের ওপরে, যে সবাই উঠে যায় একে এখান থেকে নামিয়ে দিই, দিয়ে আমি তুলে দিই। কানে খোঁজাচ্ছিস কি? চল এই যা ঢোক, হাঁট। দেখো সবাই মোটামুটি গড়ার মধ্যে ঢুকে গেছে, আর যেটা আমার কাঁধের উপরে বসেছিল সেটাকেও কাঁধ থেকে নামিয়ে দিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিল, দিয়ে আবার একটুখানি গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, একটু আদর করে দিচ্ছে। ও খুব ভালোবাসে গো মুরগি, এই মুরগিটাকে, ও একদম শান্তশিষ্ট তো, ওই জন্য ওকে খুব ভালো লাগে ওর। আর এইটা হচ্ছে আমাদের সেই বড় ঝুঁটি মুরগিটা, যেটা ডিম দেয়। এ এখন ডিম দিয়ে দিয়ে কলের তাওয়া লেগে গেছে, তা ওই জন্য ও যেখানে ডিম দেয় ওই হাঁড়ির মধ্যে ওখানে ঢুকে বসেছিল। সারাদিন তো কিছু খায় না, তাই সবাই উঠে পড়লে একে বের করে দুটো চাল খেতে দিই। তা আমি চাল খেতে দিই, ওখানে নিচে চাল পড়ে আছে খায়, ও আবার ওকে ধরে ধরে খাওয়াচ্ছে আজকে। চলো বন্ধুরা, শীতের সন্ধ্যা, সমস্ত কাজ কমপ্লিট, আর কোনো কাজকর্ম নেই। এবার ওকে পড়াবো আর কম্বলের তলায় ঢুকবো, এই হচ্ছে দুটো কাজ। আর খাবার দাবার দাদাভাই নিয়ে আসবে, বাজারে আসার সময় খাবো, রাত্রিরে দুটো ভাত করে নেবো, ব্যাস। তা আজকের মতো তোমাদের সারাদিনের ইয়েটা কীরকম লাগলো একটু কমেন্টস করে জানিও। আর তোমাদের সঙ্গে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।